ইতিহাসে অনেক রহস্য আছে, কিন্তু এমন কিছু রহস্য আছে যেগুলো শত শত বছর পরেও মানুষকে ভাবিয়ে তোলে। ভাবুন তো, একটি পুরো বসতি, প্রায় 100 মানুষের একটি উপনিবেশ, যারা একদিন ছিল আর পরদিন হঠাৎ করে পৃথিবী থেকে উধাও হয়ে গেল। কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো মৃতদেহ নেই, কোনো লড়াইয়ের কোনো প্রমাণ নেই। এটি শুধু একটি শব্দ, যা আজও ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটি। এটি ছিল রোয়ানক কলোনির গল্প। 1587 সাল। ইংল্যান্ড থেকে একদল মানুষ নতুন পৃথিবীতে বসতি করতে আসে। তাদের নেতা ছিলেন জন হোয়াইট। তারা উত্তর আমেরিকার একটি দ্বীপে বসতি স্থাপন করে, আজকের রোয়ানক আইল্যান্ড। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর উপনিবেশে খাবারের সংকট দেখা দেয়। তাই জন হোয়াইট সাহায্য আনতে ইংল্যান্ডে ফিরে যান। তিনি ভেবেছিলেন কয়েক মাসের মধ্যেই আবার ফিরে আসবেন, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। যখন তিনি আবার রোয়ানক দ্বীপে ফিরে এলেন, তখন কেটে গেছে প্রায় 3 বছর। কিন্তু দ্বীপে এসে তিনি যা দেখলেন তা ছিল ভয়ঙ্করভাবে অস্বাভাবিক। পুরো বসতি ফাঁকা, ঘরবাড়ি আছে কিন্তু মানুষ নেই, একজনও না। শুধু একটি গাছের গায়ে খোদাই করা একটি শব্দ। ক্রোয়াটোয়ান। এর মানে কি? তারা কি অন্য কোথাও চলে গিয়েছে, নাকি কোনো অজানা শক্তি তাদের মুছে দিয়েছিল? আজ পর্যন্ত কেউ তা জানে না। ইতিহাসবিদরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন স্থানীয় উপজাতির সাথে মিশে গিয়েছিল, কেউ বলেন ক্ষুধা আর রোগে তারা মারা গিয়েছিল, আবার কেউ বিশ্বাস করেন এর পিছনে ছিল এমন কিছু ইতিহাস যা কখনো ব্যাখ্যা করতে কেউ পারেনি। 400 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবুও আজও রোয়ানক কলোনির মানুষদের কি হয়েছিল তার কোনো নিশ্চিত উত্তর নেই। সম্ভবত তারা নতুন কোথাও জীবন শুরু করেছিল, অথবা ইতিহাসের অন্ধকারে চিরতরে হারিয়ে গেছে। এবং সেই কারণেই এটি এখনো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ইতিহাসগুলোর একটি।